নিজেকে কি হ্যামলিনের বাঁশিওয়ালা ভাবছেন? তাঁর ডাকে সাড়া দেবে সারা বাংলা? কেন বাঁশি তার দলের প্রতীক? হুমায়ুন কবির অবশ্য নিজেকে হ্যামলিনের বাঁশিওয়ালা ভাবছেন না, বরং নিজেকে নির্ণায়ক ভূমিকায় রাখতে চান। তাই বাঁশিকেই প্রতীক হিসেবে বেছে নিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুন বলছেনও, ফুটবল মাঠে বাঁশি বাজিয়েই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন রেফারি। তিনিও চৌঠা মে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের দিন বাঁশি বাজিয়ে ঠিক করবেন জয়ী কে হবে। হুমায়ুন এমনই সোজা কথা সোজা সাপটা বলতে ভালোবাসেন, তাতে বিতর্ক হলেও পরোয়া করেন না। আসন্ন বিধানসভা নির্বাচন যে তার পাখির চোখ সন্দেহ নেই। আরও একটু ভালো করে বললে, এই ভোট হুমায়ুনের কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলায় তিনি নিজেকে খেলা ঘোরানোর রাজনীতি হিসেবে তুলে ধরতে চান, আর তাই রোজই নতুন নতুন চমক দিয়ে চলেছেন হুমায়ুন কবির। ভোটের আবহে হুমায়ুনকে আর বিধায়ক বলা যাবে না। বাবরি মসজিদ বিতর্কে তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে অনেক আগেই, তবে তখন বিধায়ক পদ ছাড়েননি। এবার সরকারের সঙ্গে শেষ সুতোটুকুও ছিঁড়ে ফেললেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন। বাংলার ভোটে নতুন দল নিয়ে নামলেও জেতার কসুর করছেন না হুমায়ুন। প্রথমে বলেছিলেন 183টা আসনে প্রার্থী দেবেন, কিন্তু এখনো পর্যন্ত 193টি আসনে প্রার্থী দিয়েছেন। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। এবারের বিধানসভা নির্বাচনে দুটো হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রাম, এই দুটো কেন্দ্রেই প্রার্থী থাকছে আম জনতা উন্নয়ন পার্টির। অর্থাৎ তিনি কোনোভাবেই নিজেকে পিছনের সারিতে রাখতে চান না, বরং আগ্রাসী স্ট্র্যাটেজি নিয়ে অন্য দলের ভোটের অঙ্ক ঘেঁটে দিতে চান। হুমায়ুন সাংবাদিকদের বলেওছেন, বিজেপি বা তৃণমূল কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আমরা ডাবল ডিজিট পেয়ে মিরাকেল করব, আর আমরাই ঠিক করব কারা সরকারে আসবে। ইতিমধ্যেই এমআইএম এর সঙ্গে জোট বেঁধেছে এজেইউপি। সংখ্যালঘু ভোট যে দুই দলের টার্গেট তা আর নতুন করে বলার দরকার নেই। আর সেই অঙ্কে চোখ রাখলেই বোঝা যাবে সংখ্যালঘু ভোট কেড়ে বাজিমাত করতে চান হুমায়ুন। একদিকে তিনি যেমন নিজের দলের জয়ের ছক সাজাচ্ছেন, তেমনি অন্য দলের এক সিনিয়র নেতাকে জেতানোর জন্য ময়দানে নামছেন হুমায়ুন কবির। তিনি আর কেউ নন, একসময় যার হাত ধরে রাজনীতি করেছেন সেই অধীর রঞ্জন চৌধুরীকে ভোটে জেতাতে চান। 30 বছর পর বিধানসভা নির্বাচনে নামতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি। বহরমপুর থেকেই তিনি যে লড়বেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। এই অধীরের বিরুদ্ধে বহরমপুরে প্রার্থীও দিয়েছেন হুমায়ুন। তবু তিনি চান অধীরই জিতুন। একসময় অধীরের সঙ্গে সম্পর্ক যথেষ্ট তিক্ত ছিল হুমায়ুনের, যার জেরে কংগ্রেস ছেড়েও ছিলেন। সে কথা একাধিকবার নিজ মুখে স্বীকারও করেছেন। কিন্তু হুমায়ুন খুব ভালো করে জানেন, বিধানসভায় অধীরের মতো সিনিয়র নেতাকে দরকার, তবে রাজ্য সরকারের উপর চাপ রাখা যাবে। আর তাই হুমায়ুন চান জোট না হলেও নওশাদ সিদ্দিকী যেন ভাঙড় থেকে ভোটে জিততে পারেন। স্বপ্ন অনেক, লক্ষ্যও কম নয়। সবে কি পূরণ হবে হুমায়ুন কবিরের? জোড়া প্রশ্নের উত্তর মিলবে চৌঠা মে।